কেমন আছো তুমি? এই তো ভালোই আছি। তুমি? এই তো আছি কোনো একরকম। এটা তোমার চেহারা দেখলে বোঝা যায়। কি হয়েছে সুখে তোমার এত সুন্দর চেহারা? নিজের যত্ন নিতে কি ভুলে গেছো? আর যত্ন, সংসারের কাজ সামলাইতে সামলাইতেই জীবন যায়, তার উপরে বাচ্চা তো আছেই। হাসি পাচ্ছে খুব। যারা জীবনে রানী কইরা রাখুম কথা দিছিলাম, আজ তার কি অবস্থা। আমরা অতীতের বিষয়গুলো আইজ আর না তুলি। মেলা বছর পর তোমারে দেখলাম, দেখতে তো মাসাল্লাহ আগের থেকেও সুন্দর হইছো। ভালোই লাগতেছে তোমারে। নিজেকে আগুনে জ্বালাইয়া পোড়াইছিলাম। রাত জেগে জেগে চোখে নিচে কালি করছিলাম। সিগারেটে ধোয়ায় নিজের ঠোঁট কালো করছিলাম। নিজেরে পাগলের মতো বানিয়েছিলাম। কিন্তু একটা সময় যে মনে হলো যে যার জন্য আমার এই অবস্থা সে তো দিব্যি ভালাই আছে, তাহলে আমি কাল লেগে নিজেরে শেষ করতে আসি। পরে নিজেকে মানিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ আইজ আমি ভালাই আছি। কি হইল তোমার চোখের কোণে পানি যে? কই না তো, তেমন কিছু না। যাক, তাইলে তুমি তো ভালোই আছো। পরে তোমার হাজবেন্ড কি করে? করে কিছু একটা। আমার একটু হাসা করে কইবা, সে কি তোমার মেলা আদরে রাখছে? জানি তুমি ভালা নাই, কিন্তু এটা তো তুমি চাইছিলা। কান্না করো না। তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। হুম, আমার যেতে হবে। তুমি ভালো থেকো। হুম আমি জানি তোমার এই কান্না কতটা কষ্টের, কিন্তু তোমার ভুলে তো আমরা দুইজনই কষ্ট পাই। সত্যি বলতে কি জানো, আজ আমার সব আছে, শুধু তুমি নাই। তোমারে কইছিলাম না তুমি আমারে সাইরা যেও না, একদিন তোমার যোগ্য হইয়া উঠু মানে, কিন্তু থাকলা না। ময়লা টিস্যুর মতো সুইরা ফেলাইয়া দিলা আমারে, যেখান থেকে খুব কষ্টে নিজেকে এই জায়গায় না দাঁড় করাইছি। আলহামদুলিল্লাহ আজ আমি তোমাকে ছাড়া ভালোই আছি। হয়তো মাঝে মাঝে খুব বেশি মনে পড়ে, কিন্তু আগের মতো কইরে আর কষ্ট হয় না। সবাই উদ্দেশ্য করে একখানা কথা কই, যাদের প্রিয় মানুষ আছে তাদের একটু আগলায় রাইখেন, কারণ বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর থেকেও ভয়াবহ।